পড়ো হে মুহাম্মদ। পড়তে গেলে আজকে অনেক মানুষ শিক্ষিত হয়েছে, আবার শিক্ষিত হয়ে মূর্খ হয়েছে। আল্লাহ ব্রিকেট দিয়েছেন ইসমে রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। বন্ধুরে, তাহলে আমরা বুঝলাম যে মানুষ আল্লাহর উদ্দেশ্যে লেখাপড়া করবে, ওই বান্দার দ্বারায় কোনোদিন হারাম কাম হবে না। কেমন কথা ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুনে নাও, এই জায়গায় কয়েকটা পয়েন্ট আপনারা মনে রাখবেন। কোন সন্তান মায়ের গর্ভে থেকে শিক্ষা অর্জন করে না, কেউ করে না। কিন্তু অনেক ভাই মুসলমানের আমাদের মধ্যে আছে যারা বলে অনেক আল্লাহর ওলি মায়ের পেটে কোরআনের হাফিজ হয়েছে। যদি এই কথা আকীদা আপনার হয় ও আহলুল হাদিস আপনারা শুনেন, যদি আপনার আকীদা এটা হয় মায়ের পেটে কেউ সন্তান কোরআনের হাফিজ হবে, এটা তো কথা সত্য নয়, এই কথা সত্য নয়। কেমন কথা? তাহলে বলুন তো, কোরআন সত্য না মানুষ সত্য? জোরে বলেন, কে সত্য? কোরআন সত্য। কেউ বলেছে মায়ের পেটে আব্দুল কাদের গিলানী, উনি নাকি মায়ের পেটে 15 পারার কোরআনের হাফেজ ছিল। বলুন ঠিক না বেঠিক? শুনেছেন কিনা? বন্ধুরে, যদি এটা সত্য আমরা মেনে নিই তাহলে ভালো করে শুনেন, কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন মানুষ মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেটে তো থাকাটা দূরের কথা, বাচ্চা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইয়্যা, ওই বান্দা কিছুই জানে না। লা মানে নয়, তা'লামুনা মানে কিছুই জানে না। লা তা'লামুনা শাইয়্যা, বান্দা কিছুই জানে না, দুনিয়ার কিছুই জানে না। তাহলে এবার আপনারা এই আয়াতের উপরে আবার প্রশ্ন করেন, মাওলানা সাহেব আপনার কথা আমি মেনে নিলাম, কোরআন সত্য, কিন্তু আমরা দেখলাম পৃথিবীর জমিনে কেউ আলেম হয়, কেউ আইএস অফিসার হয়, কেউ আইপিএস হয়, কেউ বড় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি মন্ত্রী হচ্ছে কিনা জোরে বলেন? তাহলে এরা কি করে হলো? আল্লাহ সুন্দর করে উত্তর দিতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে না, আমি বলেছি মায়ের পেটে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন কিছুই জানে না, কিন্তু শিক্ষা না নিয়ে বের হয়। আমি আল্লাহ শিক্ষা যার দ্বারাই হাসিল করবে, ইলম যার জন্য অর্জন করবে, আমি আল্লাহ ওই ইস্তেদাদ দক্ষতা আমি আল্লাহ দিয়ে দিলাম। কি দিয়েছি? আল্লাহ বলতেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি তিনখানা জিনিস আল্লাহ দিয়ে দিলাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে কান দিলাম, চক্ষু দিলাম এবং দিমাগ বুদ্ধি দিলাম। বান্দারে এই তিনখানা জিনিস দিয়া বান্দা তুমি শিক্ষা অর্জন করবে। জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মন্ডলী আবার এই আয়াতকে প্রশ্ন করেন, ও আয়াত, কোরআন তুমি বলেছো, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আবার আয়াতকে প্রশ্ন করেন, মুসলমান
কোরআন দিয়ে কোরআন যদি বুঝেন বন্ধু কতই না ভালো লাগে। কোরআন নিজেই উত্তর দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো মুসলমান, চোখ দিয়ে শিক্ষা অর্জন করা যায় না কান দিয়ে? জোরে বলেন। চক্ষু দিয়ে না কান দিয়ে? চোখ দিয়ে ভালো শিক্ষা নেওয়া যায়, পড়তে ভালো লাগে না কান দিয়ে? জোরে বলেন। চোখ দিয়ে। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সামাআ, তাহলে যদি চোখ দিয়ে বেশি শিক্ষা অর্জন করা যেত তাহলে আল্লাহ সর্বপ্রথমে নিয়ে আসতেন ইন্নাল বাসারা ওয়াস সামাআ। আল্লাহ বলছেন চক্ষুকে আমি আনেনি, আল্লাহ সর্বপ্রথমে কানকে নিয়ে আসলেন। ইন্নাস সামাআ, সামাআ শব্দের অর্থ হলো কর্ণ, কান। তাহলে আল্লাহ কি ভুল লিখেছেন? নাউজুবিল্লাহ। না না, যারা বলুন ঠিক না বে ঠিক। তাহলে কানকে কেন আগে প্রাধান্য দিলেন? এক নম্বর র্যাঙ্কে কেন কানকে রাখলেন? দেখেন বন্ধু, মুফাসসিরিন লিখেছে এই কানকে আনার উদ্দেশ্য হচ্ছে, এদিকে যে আওয়াজ পাচ্ছেন, আপনার ডান দিকে আওয়াজ পাচ্ছেন? কিছু পাচ্ছেন? মেয়ে ছেলে চেন চেন করছে এদিকে বাজার। আচ্ছা, পিছন দিকে পে পু করছে, করছে না? আর সামনে আমার দিকে শুধু মন্ডলী। কান এমন একটি পাওয়ারফুল সম্পদ, কান দিয়ে চতুর্মুখী ইলম আপনি নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর চক্ষু আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, সামনে আপনি ইলম যা আছে সামনের শিক্ষা নিতে পারবেন। ডান দিকে যদি নিতেই হয় বান্দা আপনাকে ঘুরতে হবে। বলুন ঠিক না বেটি? বাম দিকে নিতে গেলে আপনাকে বাম দিকে ঘুরতে হবে, পিছনে নিতে গেলে আপনাকে পিছনে ঘুরতে। বলুন ঠিক না বেটি? বন্ধু, আর কান এমন একটি নিয়ামত, চতুর্দিকে আপনি বসে থাকেন আর শিক্ষা নিতেই থাকে। কোথায় কীর্তন হচ্ছে, কোথায় গান হয়, কোথায় মেলার গান হয়েছে, কোথায় আপনার বিয়ের ডিজে বাজতেছে, আপনি বাড়িতে বসে বসে সব শুনতে পাবেন। বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সর্বপ্রথমে কানকে নিয়ে আসেন। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা, চক্ষু দিয়ে তোমরা ইলম অর্জন করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই চোখের কাম কি হবে? এই চোখের কাম কি হবে? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যে ইলম অর্জন করেছো, এই শিক্ষা অর্জন করেছো কারণ তোমার কাম হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষ তোমাকে বিরত রাখার জন্য। ও বান্দা, তোমার কাজ হবে। কিন্তু তুমি যখন অন্য মানুষকে তুমি বুঝাতে যাবা, তোমার ইলমের দরকার হবে। কোন ইলম? জাল সহিহ হাদিস দিয়ে তুমি দ্বীনের প্রচার করতে পারবে না, ভেজাল লেগে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সঙ্গে বলছেন আলা বসীরাতি, জাগ্রত জ্ঞান নিয়ে বান্দা দাওয়াত করবে, তোমার দাওয়াত আল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে গফলত में सोए हुए मोमिन, ख्वाब गफलत में सोए हुए मोमिन, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो या रब को याद करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला तो, और ताकत के बोते पे फूला तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। एक बार बोला जाए नारे तकबीर।
সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝাচ্ছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা তোমার যদি দিনের তালিম থাকে, ওই বান্দা যদি আইএস অফিসার হয় গোলাম, তাহলে মনে রাখবেন ওই বান্দাকে আপনি 10 লাখ টাকা যদি ঘুষ দেন, ওর কাছে যদি কোরআন এবং সেই সুন্নাহর ইলম থাকে, বন্ধু ওই বান্দা কোনোদিন ঘুষ খাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর আপনার ছেলের কাছে যদি দ্বীনি শিক্ষা না থাকে, দ্বীনের শিক্ষা না থাকে, কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা যদি না থাকে, বান্দা মনে রাখবে তোমার ছেলেকে লাখ লাখ টাকা যদি দেওয়া হয়, হারাম রূপে কামাই করবে। কারণ শিক্ষিত মানুষের কাম হবে, তারা দুনিয়া করবে, ওরা আল্লাহকে ভয় করে। কারণ রে আপনারা বাড়িতে বসে বসে বলে ওই মৌলবি এই করে, ওই মৌলবি ওই করে, কিন্তু পাশে একজন দাঁড়িয়ে আছে, বলছেন ভাই শোনে না, মৌলবিদের আলাদা দোয়া আছে, ওই দোয়া দিয়ে তারা জান্নাত পেয়ে যাবে। বলুন ঠিক না বেঠিক? বলে কি বলি না? না না না, মৌলবীর বাপের কারখানা জান্নাত না হয়। মৌলবী যদি আলেম ভালো হয়, তাহলে আলেম কাকে বলবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আলেম হচ্ছেন তিনি যেই আলেম ইলম অর্জন করবে, পাশাপাশি আমল পূর্ণাঙ্গ করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই বান্দা অপরকেও তাকিদ করবে। আমল করে নিয়ে আলেম হবে না, আমল করেছে আল্লাহর রেজিস্টারে আলেম নাম ঠেকেছে। বান্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শিক্ষিত মানুষের অফার দিতে গিয়ে আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় ওই আলেম ওলামারাই আল্লাহ আমাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আলেম, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। যারাই আল্লাহকে ভয় করে দুনিয়া করবে, আল্লাহকে ভয় করে আমল করবে, বান্দা তারই জন্য হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুধী মণ্ডলী, মুসনাদে আহমদের রিওয়ায়াত আজ আপনাকে বলি রে বাবা, শোনো, কে কে একটু আগে ইশারের নামাজ পড়ে আসছেন? ওটা হাত খাড়া করেন তো দেখি। মাশাআল্লাহ, মুসলমান জবান দেন। এই যে ইশারের নামাজ পড়ে আসছেন, আপনার কার কার কবুল হয়েছে? একবার হাত খাড়া করেন তো। নামাজ কার কার কবুল হয়েছে আজকে? কবুল হয়েছে বাবজি? মাশাআল্লাহ বলতে পারবো না, হাত নিচে কোথাও বই কবুল হতেও পারে, নাও হতে পারে। বন্ধু, আপনি ইবাদত করেছেন কিন্তু আপনি ডাউট হয়ে আছেন কবুল হলো কি হলো না, কিন্তু এটা তো কামনা কোনো মুমিন বান্দার না হয়। মুমিন বান্দা ইবাদত করবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আপনি আমি এমন একজন ইবাদত, আমাদের কবুল হলো কি হলো না আমরা জানি না, কিন্তু একটাই টার্গেট, আল্লাহ আমার কবুল করবে, এই আশা নিয়ে আমরা ইবাদত করতে যাই। বলুন ঠিক না বেঠিক? তাহলে একটা উদাহরণ দিয়ে দিই। পিচবোর্ড বুঝেন? পিচবোর্ড ছেলেগুলো যে পরীক্ষাতে কি বলে ওটাকে? বোর্ড, পিচবোর্ড বলে। তো মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি 10 তারিখে চালু হবে। বাপজিরা বসে আছেন, আমার বাপের মতো, আপনারা রাগ করিয়েন না। সবাই যতগুলো জালসা শুনতেছি, সবাই বাচ্চাগুলো পিচবোর্ড নিয়ে গেছে পরীক্ষা দিতে। আমরা একটা করে পিচবোর্ডটা কলম নিয়েছি। আচ্ছা বলেন তো, আমাদেরকে ঢুকতে দিবে? হ্যাঁ, কেন? বুড়া গেছে লেগে? কারণ আমাদের ডিগ্রি ওই জায়গায় নেই, এডমিট নেই। 1 বছর থেকে পরিকল্পনা ছিল কে কে ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিনা। তারপর আপনি অ্যাডমিট বলে একটা জিনিস পাবেন। অ্যাডমিট থাকলে এন্ট্রি, আর অ্যাডমিট না থাকলে নো এন্ট্রি। বুঝতে পারলাম? ঢুকতে পাবেন না। আচ্ছা, এটাই ব্যাপার। জি, তাহলে দেখেন, যারা আলেম হবে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এর তহতে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখেন। এটা দিলাম উদাহরণ। তার মানে আপনি কি বুঝলেন? এডমিট ছাড়া আমরা ঢুকতে পারবো না।
তাহলে আপনাকে টার্গেট করতে হবে যে আমার যে ইবাদত, আপনাকে বড় মৌলবি হতে বলি না আমি, আপনার ইবাদত যেটা করছেন এই ইবাদত যেন ইবাদতের মতো হয়, নামাজ যেন রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়, যাকাত যেন কোরআনের আইন মোতাবেক আমরা দিতে পারি, উশর আমরা যেন কোরআনের আইন মোতাবেক দিতে পারি। বলুন ঠিক না বেঠিক? দান সবাই করে, মনে করেন শেখের পকেট থেকে 10,000 টাকা বের করে আমি দান করছি, দান কিন্তু নামের হলো, কিন্তু কবুল হবে? বলিয়ে চুরি করা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন খুব সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভাই সাউন্ড কেন কমে যাচ্ছে? সাউন্ডটা একটু কমে গেছে। জি, সর্বপ্রথম যে ভালো ছিল ওটাই থাকবে, তার করতে হবে না। তাহলে একটা জিনিস রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, ইমান কারা হয়, ইমানদার কারা হবে? যারা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাওহীদ শিখবে, তাওহীদের প্রতি অটল থাকবে, আল্লাহর নবীর সুন্নতের মোতাবেক আমল করবে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান আজকে আল্লাহর বাণী আমরা পড়লাম না, শিক্ষা নিতে গিয়ে আমরা পিছিয়ে গেলাম। কারণ হলো আজকে প্রত্যেকটা মসজিদে হাজার হাজার কোরআন থাকে, কি বলুন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন তেলাওয়াত করার মতো কেউ নাই। প্রত্যেক মসজিদে 10টা কমপক্ষে কোরআন হবে, মুসাল্লি কমপক্ষে 5টা হবে, নামাজ পড়তে যায় কিন্তু কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসগণেরা, ওরে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, বান্দা খা হালাল। কি খেতে বলেছেন? বলেন কি খেতে বললেন? আল্লাহ হালাল খেতে বলেছেন। এবার হালাল কি? হালাল কি কেউ জানি না, আসলো গপাগপ। এখনকার মার্কেটে সব থেকে আমাদের মুসলমানের ঘরে 98% হারাম খর আমরা হয়ে গেছি। বলুন ঠিক না বেঠিক? পুরুষদের দ্বারাই কাম হলো না, আপনার দিকে বন্ধন লোন চলে? আরে হ্যাঁ না বলেন, বন্ধন লোন চলছে। আপনি পারলেন না কামাই করতে, এখন স্ত্রীকে দিয়ে আপনি হারাম বাড়িতে লাগিয়েছেন। নিমের গাছ লাগিয়ে যদি আপনি নেংড়া আমের আশা করেন, সেটা কি সম্ভব? হারাম খাবেন, একদিন নয় 40 দিন ইবাদত আপনার কবুল হবে না। হাদিস এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডি হারাম মাল দিয়ে তৈরি আছে। বলুন ঠিক না বেঠিক? কেন? 10 বছর আগে আপনি ফিরে আসেন তো, 2010 থেকে দেন। 2010-এর আগে মেয়েরা গ্রুপ করতো না? করতো? 2010 করতো? 2010-এর আগে মানুষের সুগার ছিল, অ্যাভেলেবেল ছিল, ক্যান্সার ছিল, থাইরয়েড ছিল? নেই। কিন্তু যতদিন মানুষের পরিকল্পনা বেরিয়েছে, মানুষ জায়গা সম্পদ বেশি করতে লেগেছে, ততক্ষণ আপনি মনে করিয়েন না যে শান্তিটা। জি না, যত টাকা ইনকাম তার রোগ আল্লাহ ভিআইপি দিয়েছে। বলুন ঠিক না বেঠিক? আগে মানুষের সুগার হতো, মানুষ লজ্জাবোধ করত, আমার সুগার হয়েছে, ভয় ভয় বলতো। এখন বলছে আমার যে সুগার, জি বলে, কি বলে না? লাগছে কত গর্ব হবে বলে। সুধী মণ্ডলী, তাহলে আমল যদি আমাদের না হয়, তাহলে আমল করতে গেলে আমাদের কি করতে হবে? আমল যদি গ্রহণযোগ্য করতে চান,
যে প্রশ্ন আপনার সামনে রাখলাম যে আমার ইবাদত ইশারা নামাজ কবুল হলো কি হলো না, টেনশনে ছিলেন কিনা? এবার আপনি একটাই টার্গেট নিয়ে চলবেন, আপনার ইনকাম যদি হালাল হয়, আপনার ইনকাম যদি হালাল হয়, আপনার ইনকাম যদি হালাল হয়, আর একবার বলছি আপনার খাবার যদি হালাল হয়, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনকাম যদি হারাম হয়, ইবাদত করবেন মজা আসবে না, খুশু খুজু হবে না। এবার আমরা আমল করি। আমল হচ্ছে দুই প্রকার। আমল মানে কাজ। আমল কি বললাম? আমল মানে কাজ। একটা হলো ভালো কাজ, একটা হচ্ছে মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়াম। বান্দা শোনে না, মানুষ আমল করে 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 থেকে যাবে, থকে যাবে, আছে কিনা? সারাদিন কাজ করেছে, সন্ধ্যার দিকে বলছে রে একটু গরম পানি কর, ঠান্ডার গোসল করে, শরীর আর চলে না, বলে কি বলে না? এটা হচ্ছে বৈষয়িক ব্যাপার। এটা জমিতে কাজ করেছে। কিন্তু একজন ব্যক্তি আছে সারাদিন খারাপ খারাপ কাম করে এসেছে, আল্লাহর নবীর সুন্নাত মোতাবিক আমল করে না। বন্ধুরে, ওই বান্দা করলো কি? এবার যদি প্রশ্ন করতে পারি, বাবা বিয়ে করাটা সুন্নত না ফরজ? জোরে বলেন। আচ্ছা যাক, ফরজ যদি সুন্নত, ডাউটে চলে যাবেন না। এবার বলেন তো বিয়ে করাটা ভালো না খারাপ? ভালো। কিন্তু প্রশ্ন যদি আপনাকে করি, বিয়ে করেন, ডিমান্ড নেন, ডিমান্ড চলে আপনার দিকে, চলে চলে ডিমান্ড চলে, কিন্তু ডিমান্ডটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নেই। বান্দা কি করবেন? জবাব দেন। কি ভাই, ঠিক না? ঠিক বলছি। আজ আপনাকে বলি, কেউ যদি বিষ খেয়ে মারা যায়, বিষ খেয়ে মারা গেল, আচ্ছা বলেন তোর জানাজা পড়বেন কি পড়বেন না? কি ভাই, আত্মহত্যা, ফাঁসি দিয়ে মারা গেছে, আমরা তখন মনে করি আত্মহত্যা করেছে। ভালো করে শুনে, এটা হলো কাবিরা গুনাহ। কিন্তু বন্ধুরে, ওসরের মাল, যাকাতের মাল আপনার কাছে ফরজ হয়েছে, যদি না দেন এটাও হলো কাবিরা গুনাহ। একজন আত্মহত্যা যদি আপনারা মাটি দিতে ইতস্তবদ মনে করেন, একজন উসুরির দেওয়া যাকাতের মাল যার প্রতি খরচ হয়েছে, ওই মান্দা যদি মারা যায়, ওর জানাজা ওই ইতস্তবদ মনে করতে হবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? এই মুসলমান, তাহলে আসে আমল কাকে বলে? আপনি মনে করেছেন मैं जा रहा हूं उधर ही। সুধী মণ্ডলী, আপনারা জানেন আমল আপনাদের কবুল হলো কি হলো না? মুসনাদে আহমদ রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইলের জামানায় একজন বান্দা ছিল, আপনার আমার 40 বছর ইবাদত, 60 বছর ইবাদত, 10 বছর ইবাদত কবুল হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু ওই বান্দার 60 বছরের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল। কয় বছর বললাম? যারা বলেন 60 বছর ইবাদত গ্রহণযোগ্য। কিন্তু বন্ধু, হঠাৎ করে একজন মহিলা খাদিমার সঙ্গে ওই বান্দা জিনা করেছে 6 দিন। কয়দিন বললাম? যারা বলেন 6 দিন জিনা করার পর ওই বান্দা এবার নিজের ভুল বুঝতে পেরেছে। আগারে আল্লাহ ওই 6 দিনের জিনা করার কারণে 60 বছরের ইবাদতকে বরবাদ করে দিয়েছেন। ওই বান্দা পরেশান হয়ে গেল, আখারে এখন আমার কি হবে? এতদিন ধরে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট ছিল, সঙ্গে সঙ্গে করলেন কি? তিনি তওবার রাস্তা খুঁজে নিলেন। এই মসজিদে তওবা করতে
করতে যায় ওই মসজিদই জায়গা, এই মসজিদ ওই মসজিদ করতে করতে হঠাৎ একটা জায়গায় মসজিদে পৌঁছে গেল। ওই সময়টা ছিল জোহরের সময়। জোহরের নামাজের পরে অধিকাংশ মানুষেরা দুপুরের খাবার খায় কি খায় না জোরে বলে বন্ধু। ওই বান্দা যখন জোহরের নামাজের পর সুন্নত আদায় করার পরে বান্দা হাত তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি পাপ করেছি মাবুদ, আল্লাহ আমি সেরা করেছি মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। 60 বছর ইবাদত আল্লাহ আমার বরবাদ হয়ে গেল মাবুদ, এই মুহূর্তে আমার জান্নাত ছাড়া যাওয়ার তো কথা নাই, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো ঠিকানা নাই মাবুদ গো, তুমি নিজেই আমাকে ক্ষমা করে দিও। এই রকম অঝর নয়নে বান্দা কান্না করা। কিন্তু এই মসজিদের খাদিম একজন দাঁড়িয়ে ছিল দেখতে জায়গা। এই বান্দার মুখ শুকনো ভাব। হাদিসের মধ্যে আছেন 3 দিন 2 রাত ধরে না খেয়ে বান্দা পরিশান হালাতের মধ্যে ছিল। বন্ধু ওই বান্দার দয়া হলো বলে ওই বান্দার হাতে 2টা রুটি দিয়ে গেলেন। সেই বান্দা যখন 2টা রুটি দেখেছে আনন্দে 3 দিন 2 রাত ক্ষুধার্ত ব্যক্তি, তিনি চিন্তা করলেন আকারে এখন খাবার পেয়েছি খেয়ে নি। রুমালের উপরে রুটি রেখে হাত ধৌত করার উদ্দেশ্যে রওনা দিলেন। এবার এসে রুটিটা ছিঁড়ে মুখে যখন দিবে বান্দা, ওই সময় ডান পাশে একজন আল্লাহর বান্দা কান্না করে, মাবুদ আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছ, আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি মাবুদ, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই রকম দোয়া করে এই বান্দা চিন্তা করলেন আকারে আমার কাছে তো 2টা রুটি আছে, আকারে একটা রুটি যদি বান্দাকে দিয়ে দিই তাহলে একটা রুটি আমার থাকবে, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ওই বান্দা করলেন কি একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন। দ্বিতীয় রুটি যখন মুখে ছিঁড়ে দিবেন দেওয়া ভাগ বাম পার্শ্বে একজন আল্লাহর বান্দা বলছে, মাবুদ রে আমিও অনেক দিন ধরে না খেয়ে আছি, মাবুদ তুমি বলেছো তুমি আমাদের রিজিকের মালিক, কোরআন সেটা বলতেছে বান্দা তুমি যদি আমাকে ভয় করো বান্দা তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে তোমার পরিকল্পনার বাইরে। এই আয়াত হলো সূরা তালাকের 2-3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তোমরা যদি মুত্তাকিন হও, তোমরা যদি আল্লাহকে ভয় করো বান্দা তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দিব তোমার পরিকল্পনার বাইরে। সেই বান্দা মনে মনে ভাবলো আরে আমি 3 দিন 2 রাত না খেয়ে আছি, এখনো ক্ষুধা মনে হয়নি, মাবুদ রে এই রুটিটা ওই বান্দা দ্বিতীয় বান্দাকে দিয়ে দিলাম। বন্ধু শোনেন হাদিসের মধ্যে আছে ওটা 2টা রুটি দান করার পর বান্দা কয়েক মিনিটের ব্যবধান ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়। যখন বান্দার ইন্তেকাল হয়ে গেল জাহান্নামের ফেরেশতা উপস্থিত হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলছেন এটা আমাদের মেহমান, জান্নাতের ফেরেশতারা বলছেন এটা আমার মেহমান। 2 জনে মিলে কম্পিটিশন আরম্ভ করে দিলেন। মুসলমান জবাব দেয় এই লোকটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন আল্লাহ জানে। এবার আল্লাহ বলছেন ও জাহান্নামের ফেরেশতারা শুনে নাও, 6 দিনের জিনাত তোমরা এক পাল্লায় রাখো আর 60 বছরের ইবাদতকে তোমরা এক পাল্লায় রাখো। বন্ধুরে ডান দিকে যখন মনে করেন 6 দিনের জিনাত, 6 দিনের জিনা যখন এক পাল্লাই রাখা হয়েছে, 60 বছরের কবুল ইবাদত এক পাল্লাই রাখা হয়েছে। এই 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেছে আর হালকা হয়ে গেছে 60 বছরের ইবাদত। মুমিন জবাব দেয় বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী, জোরে বলেন
কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা 6 দিনের জিনা তোমরা এক পাল্লায় রাখো, আর 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করেছে আল্লাহর বান্দা, এই 2টা রুটিকে বান্দা তোমরা এক পাল্লায় রাখো। সহিহ মুসনাদে হাদিস একদম বলছি ভাই, 2টাকে 2 পাল্লা রাখা হলো। 2টা রুটি বান্দা দান করেছিল, রুটির পাল্লা ভারী হয়ে গেল আর জিনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ ফয়সালা দিলে এই বান্দার ঠিকানা জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बहार कार के बाशी बा খুদাবাদ। শুধু মন্ডলী তখন এবার কেন কে জান্নাত দেওয়া খারাপ? আল্লাহর কোরআন নবীর হাদিস, মিশকাত শরীফের হাদিস আছে যে ইয়ারহামুকুম মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দারে তোমরা যদি জমিন ওয়ালাদের প্রতি রহম করা, বান্দা তোমাকে আমি গরিব বানিয়েছি, ও বান্দা তোমাকে আমি কোটিপতি বানিয়েছি, তোমার কাম হবে বান্দা ওই গরিব মানুষদের প্রতি দয়া করা, রহম করা। তুই যদি বান্দা রহম করা, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব। জিন্দগি কি কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি কে কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যারা যারা যুবকরা তোমরা দুটো হাত খাড়া করো তো দেখি, যুবকদেরকে বলি হাত খাড়া করো, যুবকদেরকে বলি হাত খাড়া করো। মাশাআল্লাহ। একটা ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ, করলে ঈমান সে দিল কি সফাই, ছোড় দে তু বুরাই। গুটকা খাওয়া যাবে? বিড়ি খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? দারু খাওয়া যাবে না। করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, वक्त बाकी है आप भी संभल जा, वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मुसलमान কোরআন কে 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 ভালোবাসেন একটু হাত খাড়া করেন তো। কোরআন কে 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 ভালোবাসেন? মাশাআল্লাহ। চাদর থেকে হাত বের হয় না? মাশাআল্লাহ, क्या कहना है। এই কোরআনকে ভালোবেসে বেশি কিছু আপনাদের কাছে বলবো না। কোনোদিন মক্তবকে মক্তব মনে করিয়েন না, মাদ্রাসাকে ছোট মনে নজরে দেখবেন না, কারণ পড়া বড় মাদ্রাসাও কোরআন আছে, কোরআন কিন্তু ওখানে বড় হয় না। কোরআন একই না আলাদা আলাদা আছে? যারা একই আছে। তাহলে মক্তব্য তো কোরআন কিন্তু উঠাই ছোট মাদ্রাসাগুলোতে, মাদ্রাসাকে কোনোদিন ছোট নজরে দেখতে হয় না। দারুল দেওয়ান ডালিম গাছকে মাদ্রাসা বানানো হয়েছিল, ইতিহাস সাক্ষী। ফজিলাতুল শেখ মরহুম আব্দুল মতিন as-সালাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন ওনার কবরকে মনোয়ার করে দেয় এবং সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতবাসী করে দেয়, বলুন আমিন। ইনি মাত্র 5 কাঠা উপর জমিনে কিন্তু মাদ্রাসা চালু করেছিলেন। এখন কয় বিঘাতে আছে? কয়েকশো বিঘা আছে ওই মাদ্রাসায়।
না, এখন বর্তমানে 80 বিঘা আছে। জি, 80 বিঘা। মাদ্রাসার এরিয়াটা এখন বর্তমানে 40 প্লাস নেই, 60 বিঘার প্লাস আছে, 80 বিঘার শুনলাম আরো একটা জায়গা নিয়েছে। আর আদার্স বেলুয়া টেলুয়া ইত্যাদি সব জায়গায় জায়গা মিলে কয়েকশো বিঘা হবে। একবার নারায়ে তাকবীর বলা যাবে? হ্যাঁ। আর মাদ্রাসার একটা বৈশিষ্ট্য বলবো, মাদ্রাসা কে কে গেছেন দেখতে? হাত খাড়া করেন তো। এটা মাদ্রাসা কে কে দেখেছেন? হাত খাড়া করেন। মাদ্রাসা রাস্তা দেখেছেন? রাস্তা 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 দেখেছেন? রাস্তাটা ডান দিকে হচ্ছে বিহার, বাম দিকে হচ্ছে বাঙ্গাল। দেখেন, এটা বৈশিষ্ট্য বলছি, ডান দিকে বিহার, বাম দিকে বাঙ্গাল এরিয়াটা। এবার দেখেন ভাই, কিছু এরিয়া আছে বাঙ্গালে, তো এই কোরআনকে ভালোবেসে আপনারা হাত খাড়া করেছে। আল্লাহ যেন আপনার হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়, বলুন আমিন। বেশি কিছু বলবো না। কোরআনের কয়টা পারা আছে জোরে বলেন? 30 পারা। কারেক্ট। এই 30 পারা কোরআনকে কেন্দ্র করে এমন কোন আল্লাহর গোলাম আছেন